এখানে ফার্নিচার কেনা, এটা কি এক্সপেন্স? অ্যাসেট, অতএব এটা এক্সপেন্সেসে লেখা যাবে না। রেন্ট 9,000, এটা এক্সপেন্স। স্যালারি 15,000 এক্সপেন্স। এগুলোর ব্যাপারে কোনো দেখো একটা ব্যাপার আছে, স্যালারির আনপেড স্যালারি বছরের শুরুতে ছিল 3,000 টাকা। এটা আনপেড ছিল বছরের শুরুতে। বছরের শুরুতে যে আনপেড ছিল এটা এখন এই স্যালারির মধ্যে গত বছরের এই আনপেড স্যালারি প্লাস আসছে, কিন্তু এক্সপেন্স লেখার সময় কি অন্য বছরের কোনো এক্সপেন্স লেখা যাবে? তাহলে কি করবা? তাহলে মাইনাস করবা। স্যালারি না, এটা তো বছরের শুরুতে বলছে আনপেড স্যালারি। বছরের শুরুতে আনপেড স্যালারি বলছে না? এই জন্য মাইনাস করবা। যদি কারেন্ট ইয়ারেরটা ডিউ হতো তখন প্লাস করতাম। ওকে, একটু আগে দেখলা রেটস অ্যান্ড মিউনিসিপ্যাল ট্যাক্স এক্সপেন্স 4,800। ফিল্ড ডেভেলপমেন্ট এখানে দেওয়া যাবে? ফিল্ড ডেভেলপমেন্ট দীর্ঘদিন ধরে চলে না, এর ফলাফল তুমি ফিল্ড ডেভেলপমেন্ট করলা 10 লাখ টাকা খরচ করে, এটা কেন এক বছরের খরচের মধ্যে চার্জ করবা? এটা তো ইন দ্য ইয়ার্স টু কাম ইউ উইল বি সার্ভড। তুমি আগামী কতগুলো বছরের সার্ভিস পাবে, তাহলে কি এটা এক্সপেন্সেসের মধ্যে লেখা ঠিক? এই জন্য আসবে না। ইলেকট্রিসিটি ইনস্টলেশন এক্সপেন্স, এটাও অ্যাসেট, কারণ এটার ফলাফলও দীর্ঘমেয়াদী না। স্কলারশিপ ফ্রম স্পেশাল ফান্ড, এটা কি এক্সপেন্সেসে লেখা যাবে? এন্টারটেনমেন্ট এক্সপেন্স, প্রিন্ট এক্সপেন্স, অ্যানুয়াল ফেস্ট এক্সপেন্স, রিফেয়ার এক্সপেন্স, সিটি ট্যাক্স এক্সপেন্স। আর কোনো এক্সপেন্স আছে মনে হচ্ছে তোমার? ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন, এই যে এখানে 12% লোন আছে, 30,000, এর উপরে ইন্টারেস্ট দিবা কত দিনের? 6 মাসের। 30,000-এর 12% মানে 30,000 ইন্টু 12/100 করলে 3,600 টাকা আসবে ফর ফুল ইয়ার। তাহলে 6 মান্থের কি হবে? 1,800 ইন্টারেস্ট অন লোন। ডেপ্রিসিয়েশন ধরতে বলছে 10%। দেখো ফার্নিচার একটা শুরুতে ছিল 35,000 টাকার, এর উপরে 10% ধরলে হবে 3,500। আর নতুন আর একটা কিনছে 15,500, এটার উপরে ডেপ্রিসিয়েশন কত দিনের হবে? 6 মাসের। দিয়ে দুইটা প্লাস করে লিখবা। তারপরে ইনকাম থেকে এক্সপেন্স, কি তোমার তাড়া আছে কোনো? ইনকাম থেকে এক্সপেন্স মাইনাস করলে চলে আসবে এক্সেস অফ ইনকাম। ক্লিয়ার? এখানে এখনো কোশ্চেন থাকলে বলো। তারপরে বলছে সিতে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন দেখাও, যেখানে ওপেনিং ক্যাপিটাল বলে দিচ্ছে। তাহলে ওপেনিং ক্যাপিটাল আর বের করা লাগবে না, এই ওপেনিং ক্যাপিটাল লায়াবিলিটি সাইডে দেখাবা, তার সাথে এক্সেস অফ ইনকাম এটা প্লাস হবে লায়াবিলিটি সাইডে। প্রথমে লায়াবিলিটি সাইডটি শেষ করি।
এখানে এই যে সাবস্ক্রিপশন 3000 অ্যাডভান্স পাওয়া গেছে না, এটাও লায়াবিলিটিতে যাবে। তারপরে যে লোন 30,000 টেকেন, এটাও লায়াবিলিটিতে যাবে। এবং একটু আগে যে লোনের ইন্টারেস্ট ডিউ লিখলা, এটা কি ডিউ না পেড? পেড থাকলে পেমেন্ট অ্যাকাউন্টের দিকে থাকতো, পেমেন্টের সাইডে থাকতো। পেমেন্টের সাইডে কি আছে? তার মানে এটা লায়াবিলিটি।